বাড়ি যাবে, যদি আমি এখান থেকে না যাই আমি কী করতে পারি। ওই সময় মুফতি সাহেব কিংবা রহমতুল্লাহ আলাইহি আমার মাথায় হাত দিয়া বলছিলেন, তোমাকে আমি আল্লাহর হাওলা করলাম, যদি তুমি এই উসিলায় শহীদ হয়ে যাও অসুবিধা নাই। সেই দোয়া নিয়ে ৩৬টি বছর এই মাদ্রাসাতে আমি কাটিয়েছি। অনেক প্রপোজাল আসছে, অনেক কিছু আসছে, কিন্তু মুফতি সাহেব কিংবা দোয়া আমার দিয়েছিলেন, এই দোয়া নিয়ে আমি চলছি। মহাজন হাজির, এই প্রতিষ্ঠানের আমার শিক্ষক মণ্ডলী, আমার ছাত্রছাত্রীরা, এলাকাবাসী যারা ছিলেন, এরা প্রত্যেকেই আমার প্রতি আন্তরিক। আমি জানি এই প্রতিষ্ঠান একটা করতে গেলে প্রতিষ্ঠানে অনেক কিছু সহযোগিতা লাগে। আমার সবচেয়ে বড় খুশির বিষয় যে আমি সশরীর এবং সুস্থ অবস্থায় সসম্মানের সহিত এখান থেকে আমি বিদায় নিচ্ছি, ঠিক কিনা? আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভুল ত্রুটি অনেক কিছু করেছে। এই মাদ্রাসার প্রতিটি মাটি, প্রতিটি ইট কোনা, বালুকোনা সব সাথে আমাদের পদচারণা আছে। আজকে এই সুন্দর পরিবেশ আমি অস্বীকার করি না। আমার শিক্ষক যারা ছিলেন, আমার সহকর্মী যারা ছিলেন, এরা কিন্তু আমাকে উৎসাহ দিয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানে এভাবে হয় যে একাই প্রতিষ্ঠান প্রধান, সব কিছু উনি নিয়ন্ত্রণ করেন। আমি এটা উন্মুক্ত রেখেছিলাম যে আপনারা যে যেভাবে পারেন যাকে ম্যানেজ করে এসে আমার এই প্রতিষ্ঠানটা সুন্দর হোক। আমি বলতে পারি না, আমার কাজে এসে আমার সহকর্মী যারা সবাই এরা বিভিন্ন জায়গায় দাতার কাছ থেকে গেছেন এবং বলছেন এরকম একজন দাতা আমরা পাইছি, আমরা কিছু করতে পারি। উৎসাহ দিচ্ছি আপনারা কাজ করেন। ইনশাল্লাহ আজকে এই প্রতিষ্ঠা আজকে 13 বছর যাবত আমরা চেষ্টা করেছি আমাদের বিদেশি যারা ছিলেন তাদের সাথে যে আলিমটা আমরা পাঠদানের অনুমতি, আলহামদুলিল্লাহ আমি যাওয়ার পূর্বেই নভেম্বরের দিকে আলহামদুলিল্লাহ আমরা আলিম গানের পাঠদান আমরা পেয়ে গেছি। এবং কাজ হইল যে আমরা এই কাজটাকে এগিয়ে নিব। আমি আমার ছাত্রছাত্রী যারা বিশেষ করে প্রাক্তন আছে, অনেক আছে, দেশে বিদেশে আছে, প্রতিষ্ঠিত, এদের কাছে আমি দোয়া চাই। এই আমরা একদিন থাকবো না, যেদিন আমাদের কথা যেভাবেই হোক তোমাদের গানে যায়, আমাদের সেদিন দোয়া করলে। আসলে আমরা জীবনের অনেক সময় আমার সাথে বহু মানুষ বিসিএস ক্যাডার সচিব পর্যন্ত মন্ত্রণালয়ের সচিব আছে আমার ক্লাস। আমি সেদিকে না গিয়া আমার বাবার একটা কথা তিনি বলছিলেন, আমি সরকারি চাকরি আরও পাইছি,